পিতা আজ গত 1 বছর তিনি পরলোক গমন করেছেন। দাও ছোট মাছ দাও, সবার দাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, এটা ছিল আমার শ্বশুর মশাইয়ের মৃত্যুবার্ষিকীর দিনের ভিডিওর দ্বিতীয় পার্ট। তো দেখো, এই যে মাসি আমাকে করতে দিয়েছিল হচ্ছে মৌরি আর রাঁধুনির একটা ভেজে নিয়ে একটা মিক্সড গুঁড়ো। তো দেখো গুঁড়োটা একদম রেডি। বন্ধ কর, চল মাস আর করবো না, এটা হয়ে যাবে মানে আর মিক্স করবো না। হ্যাঁ ওগুলো আর ভেজে নিই ওটা। হ্যাঁ জানি। তো দেখো, আমাদের এই ছোট্ট অনুষ্ঠান কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। বেশ খানিকক্ষণ হলো। যে দাদাটা ওখানে বসেছিল সেই দাদাটা গান গাইছিল। তো তোমরা তো আগের ভিডিওতে হয়তো দেখেছো, গান গাইছিল, পাঠ করছিল। এখন এই কাকু গান গাইছেন। তো কাকুর গানটা শোনো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে কাকু কেমন গান গাইলো। নিতাই গৌর হরি বলে রে, নিতাই গৌর হরি নিতাই গৌর হরি বলে রে, নিতাই গৌর কলিযুগে হরির নাম যোগেশ্বর, অন্য যুগে হরি, অন্য যোগেশ্বর।
দেখো ওদিকে তো অনুষ্ঠান চলছে আর এদিকে আমাদের মাসি কিন্তু দশভুজা হয়ে একাই সমস্ত কিছু করছে। না একা না, অবশ্যই আমরা মাসিকে সাহায্য করে দিয়েছি, কিন্তু দেখো রান্নাটা তো মাসিকেই করতে হয়েছে তাই না। তাই মাসিকে আমি সবসময় বলি দশভুজা, মাসি একা আসুক বা আর 5 জন মাসিকে নিয়ে আসুক, মাসির মধ্যে এই ভাবটা সবসময় থাকে আমি পারবো, আমার সব টাইমের মধ্যে হয়ে যাবে। আর মাসি কিন্তু সবসময় সেটা করেও দেখায়। তো দেখো মাসি এদিকে সবজিগুলোকে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিল ঘ্যাটের জন্য, আর এদিকে আমার ননদিনী কুটেই যাচ্ছে। মহাজন প্রাণ পাই করিছে বারে বার। সদাই মাদাই তুই কিসে হবি পার, গোসাই মহাজন প্রাণ পাই করিছে বারে বার। সদাই মাদাই তুই কিসে হবি পার। ওরে বাচ্চক থাকিতে কানা নবদ্বীপে উদয়। এবার চোখে থাকিতে কানা নবদ্বীপে উদয়। মতঙ্গ উদয় হো। তাই গৌর হরি হরে নিতাই ওদিকে গানের ওখানে কাকুরা বা দাদারা একটা গান শেষ করছেন তো আর একটা গান ধরছেন, আর এদিকে আমাদের মাসি কিন্তু এক মনে খুন্তি নাড়িয়েই চলেছে। আমি সবসময় জিজ্ঞাসা করি, কি গো মাসি তোমার হাত ব্যথা করে না, তুমি কি করে পারো? এখন তো তাও এই যে আমার গুপুসোনার কড়াই, গুপুসোনার খুন্তি এগুলো দিয়ে মাসি নাড়াচাড়া করছে, এটা তো তাও হালকা। আর মাসিরা যে লোহার খুন্তিগুলো দিয়ে নাড়াচাড়া করে, আমি মাসিকে সবসময় জিজ্ঞাসা করি, ও মাসি তোমার হাত ব্যথা করে না? তো মাসি বলে না ব্যথা করে না, আর একটা মুচকি হাসে। আমি তাতেই বুঝি ব্যথা করে। এত যদি এখন তো একটু রান্না, আর যখন কোনো অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে বা শ্রাদ্ধ বাড়িতে মাসি রান্না করতে যায় তখন ভাবো কত রান্না, তখন কি মাসির হাত ব্যথা করে না? তোমরাই বলো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি চা বসিয়েছিলাম, সবার জন্য একটু চা করছিলাম। ওনারা অনেকক্ষণ হলো গান শুরু করেছেন, এবার তো ওনাদেরকে একটু চা দিতে হবে, নইলে তো গলা শুকিয়ে যাবে। একটু চা জল তো দিতেই হয় গানের মাঝে মাঝে, তাই না? রেস্ট নিয়ে তবু ওনারা দেখো চা খাবে, আবার গঙ্গা জল দিয়ে হাত মুখ ধোবে, তারপর আবার গান বা পাঠ শুরু করবেন। ডানাতে দিতে হয়, বিস্কুট ডানাতে দে। দাও ছোট মাছ দাও, সবার দাও। এই নাও আরো নাও। দেখো আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে সবাই কিন্তু ভাগে ভাগে কাজ করে। তো আমি চা করলাম, চা নিয়ে এলাম, আর ননদিনী চা দিচ্ছে, আর আমাদের কৃষাণুবাবুও কিন্তু কাজের জন্য বাদ যায়নি। কৃষাণুবাবু কিন্তু সবাইকে বিস্কুট দিয়েছে। তো আমরা সবাই কিন্তু সমানভাবে কাজ করেছি। আর হ্যাঁ, বাড়িতে অনুষ্ঠান হলে কম বেশি বাড়ির সবাইকেই কাজ করতে হয়, নইলে একত্রিত ভাবটা থাকবে কি করে, তাই না? আমারটুকু তুলে ওই গামলায় ঢেলে দিলেই হবে, তাই? আর এদিকে দেখো ঘ্যাটটা একদম তৈরি হয়ে গেছে, বাবার জন্য আলাদা পাত্রে এখন তোলা হবে। তার আগে মাসি আমাকে বলল গুপুসোনাদের জন্য বাটিতে তুলে নিতে। পিতা আজ গত 1 বছর তিনি পরলোক গমন করেছেন। তার আজ তিরোভাবতিথি উপলক্ষে ওইদিকে দাও, কি বলছি? আজ ভাগবত পাঠ কীর্তনের আয়োজন করেছেন। সত্যিকারের এই জগতে যদি বুদ্ধিমান পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তার পারলৌকিক ক্রিয়াদি সুসম্পন্ন ভালোভাবেই হয়। এবং শুধু এবছর না, প্রতি বছরই আশা রাখছি তাদের যা মনোপ্রাণের যা ভাব, তারা প্রতি বছরই তার পিতার উদ্দেশ্যে এই দিনটি তারা পালন করবেন আমি আশা রাখছি। তাই গৌর হরি বল। আর সে যেখানেই থাকুক না কেন, সে গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে গোবিন্দ চরণ সেবায় বা ভগবানের সেবায় যাতে সে নিযুক্ত থাকেন, এই আশীর্বাদ করে আজ আমরা ভগবানের কথা শ্রবণ করব, কীর্তন মুখে শ্রবণ করব। কারণ এখানে তারও এই ভগবানের এই দিনটি
ব্যক্তিকে ভগবানের কথা হলে কি হয়, তারও কল্যাণ হয়। কারণ এটা বিভিন্ন উপাখ্যানের দ্বারাই, বিভিন্ন উপদেশের দ্বারাই সেগুলো বিশেষভাবে জানা গেছে। কারণ পাণ্ডু মহারাজ পঞ্চপাণ্ডবদের বাবা ছিলেন। তিনি যখন স্বর্গ প্রাপ্তি হলেন তখন নারদ মুনি তিনি তো বিভিন্ন জায়গায় যেতেন, তার এমন একটি ভগবান তার এমন একটি যানবাহন দিয়েছিলেন, সেকেন্ডের মধ্যে তিনি গোলক বৃন্দাবন চলে যেতে পারতেন। কিন্তু গোলক বৃন্দাবনে যাওয়ার এখনও কিন্তু কোনো যানবাহন তৈরি হয়নি। এই চন্দ্র কিংবা মঙ্গল গ্রহের যানবাহন তৈরি হয়েছে। কিন্তু এটা হচ্ছে আমাদের শাস্ত্র বলছে যেটা আমরা চোখে দেখছি সেটা এই ব্রহ্মাণ্ডের মধ্যে পড়ে। কিন্তু এই ব্রহ্মাণ্ডকে ছিন্ন করে তারপরে হচ্ছে আমরা বিরোধা নদী। একটা শ্লোকে বলছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জল করায় সেচন। তারপরে কি হয়, সেচন করলে কি হয়, ক্রমে ক্রমে বাড়িলতা, এই ভক্তিলতাটা কি হয়, ক্রমে ক্রমে বাড়িলতা মানে ব্রহ্মাণ্ড ভেদি যায়। তারপরে বিরোধা ব্রহ্মলোক ভেদি পরব্রহ্ম পায়, ব্রহ্ম নারায়ণের ধাম। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প ভিক্ষা করে আরোহণ। এই শ্লোকটায় বুঝাচ্ছে যে শ্রবণ, আমরা এখানে শ্রবণ করতে এসেছি, শ্রবণ কীর্তন আমরা দুই করছি। শ্রবণ কীর্তন জল দিয়ে ভক্তিলতা বীজটাকে গুরুর কাছ থেকে বীজটা পেতে হয়। তারপরে কি হয়, সেই বীজটাকে বর্ধিত করতে হলে অঙ্কুর করতে হয়। তখন কি হয়, তখন উপযুক্ত জল বাতাস দরকার হয়। তো সেই উপযুক্ত জল বাতাস কি, ভগবানের কথা শ্রবণ এবং কীর্তন করতে করতে সেই লতাটা অঙ্কুরিত হয়ে তখন বাড়তে শুরু করে। বাড়তে বাড়তে কখন যায় বললো ব্রহ্মাণ্ড বেদি যায়। এই ব্রহ্মাণ্ডটা আমাদের, আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করছি, আমরা কেবল গৌরারতিতে করে গেলাম, সুরটা ভালো হোক আর মন্দ হোক, কথাটা কি বলছেন, এই যে ব্রহ্মা আমাদের এই 14টা ভুবন মানে পৃথিবী, 14টা ভুবন নিয়ে পৃথিবী হয়। ভুবন মানে পৃথিবী, তা 14টা ভুবন নিয়ে আমাদের এই পৃথিবী তৈরি, আমাদের এই ব্রহ্মাণ্ড তৈরি। তা বলছে এই ব্রহ্মাণ্ডটা সব থেকে ছোট। শাস্ত্র বলছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড হয়েছে, সংখ্যা দেয়নি, যে 100 কোটি 500 কোটি সংখ্যা দিতে পারেনি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে। তা আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করছি, এই ব্রহ্মাণ্ডটা পৃথিবী, এই ব্রহ্মাণ্ডটা 14টা পৃথিবী নিয়ে এই ব্রহ্মাণ্ডটা, আমরা ঠিক মাঝে আসি। এই ব্রহ্মাণ্ডটা না, এই পৃথিবীগুলোর নাম কি, ভূ। আমরা এখান থেকে স্বর্গের দিকে যাবো, ভূ ভুব স মহ জন তপ সত্য। সব থেকে উপরে কে থাকে, সত্য লোকে ব্রহ্মা থাকে। হ্যাঁ, আর আমরা পৃথিবীতে আছি, ভূলোকে আছি। ভূ ভুব স মানে স্বর্গ। আমরা একটা, আমরা অনেকেই মনে করি স্বর্গটা মানে সব থেকে উপরে, তা নয়। ভূ ভুব মানে একটা পৃথিবীর পরেই আমরা স্বর্গলোকে পৌঁছাই। আর নিচে আছে, ভূর নিচে আছে অতল, বিতল, তল, তলাতল, রসাতল, পাতাল। সাতটা যদি না হয় তাহলে ভূর যেতে হয়তো। অতল, বিতল, সুতল আছে, সুতলে বলিরাজ মহারাজ বাস করে। তা আমরা এখান থেকেই শেষ করি, এটা বিশেষ করে দরকার। সুতলে তো বলি মহারাজ, হ্যাঁ, সুতলে বলি মহারাজ বাস থাকে। এবার বিভিন্ন, এই যে পৃথিবীতে বিভিন্ন জন বাস করে, পাতালে বাস, হ্যাঁ পাতালে বাস করে বাসুকি নাগ। এইভাবে এই পৃথিবী, আমাদের এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি। তার পাতালের পরে বাড়ি বাড়ি ও হরে গেছিল, অনেক সময় তো আমি ভুলে যাই। আচ্ছা, এই ব্রহ্মাণ্ডটা আমরা ব্রহ্মাণ্ডে বাস করছি, আমরা ঠিক মাঝের ধাপে রয়েছি, মাঝামাঝি। তা এখন এই মাঝামাঝি আর পাতালের নিচেই আছে আপনার নরক। হ্যাঁ, তা আমরা এখান থেকে আমরা এমন একটা জায়গায় বসবাস করছি, যদি কেউ স্মরণ করে ভগবানের ভজন করতে করতে, যদি তার অন্তিমকালে ভগবানের ভজনের কথা মনে করতে করতে, ভগবানের স্বরূপ দর্শন করতে করতে যদি দেহ ত্যাগ করে, শাস্ত্র বলেছেন যে সে, ভগবান বলেছেন এই কথাটা শাস্ত্রে, যে আমি তার আমার কাছে নিয়ে যাই, আমার ধামে নিয়ে যাই, আমার ধামে নিয়ে যাই, তার স্বর্গও রাখি না। হ্যাঁ, বৈকুণ্ঠ ধাম। হ্যাঁ, তার বৈকুণ্ঠ ধামও রাখে না। বৈকুণ্ঠ ধামে কি হয়, বৈকুণ্ঠ ধামে 4 হাত, তো বৈকুণ্ঠ প্রাপ্ত হলে তুমি 4 হাত পাবা। ভগবানের সেবার ওখানে সুযোগ কম, একমাত্র লোকই ভগবানের সেবা করে।
ওখানে লক্ষ্মী দেবী সেবা করে। একমাত্র সেবা হচ্ছে গোলক বৃন্দাবনে। হ্যাঁ, যেখানে রাধা গোবিন্দের মানে লীলা সবসময় চলছে, সখী কন্টিনিউ চলছে, সখীগণের অনুগত হয়ে, হ্যাঁ, মঞ্জরীগণের অনুগত হয়ে সেই ভাবধারা নিয়ে বলছেন যে যদি আমার ধামে কেউ দেহ রাখি। রাধারানী বললেন এ কথাটা, একমাত্র রাধারানী এরকম ডাইরেক্টলি মানে একটা মানে মানে সুযোগ করে দিয়েছেন। ওনার মতো তো সৎ আর কেউ নেই, আর হ্যাঁ। সহিষ্ণু কেউ নেই। এই জন্য রাধারানী এইরকম একটা, আপনি গৌর ধামে এরকম কথা পাননি। তা রাধারানী ধামে বলেছেন যে আমার ধামে যদি দেহ রাখি, তাহলে আমি তার কাছে আমার কাছে নিয়ে আসি, আমার সেবার সুযোগ করে দিই। এত বড় কথা কেউ বলে। এখানে বৃন্দাবনে যদি কেউ, হ্যাঁ, বৃন্দাবন তার ধামে যদি কেউ দেহ রাখে, হ্যাঁ, সরাসরি এই জন্য নরোত্তম ঠাকুর বললেন যে ত্যাজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক, কবে বা ব্রজের ধুলায় আমার ধূসর হবে অঙ্গ। ধূসর মানে কি? ব্রজের ধুলাতে আমার অঙ্গটা মিশে যাবে, মিশে যাবে একেবারে। হ্যাঁ, নরোত্তম ঠাকুর তিনি একটা রাজার ছেলে ছিলেন, তাহলে তিনি এইরকম আক্ষেপের কথা বলেছেন, এরকম আক্ষেপের কথা বলেছেন। তাহলে এই ব্রহ্মাণ্ডটা ভেদ করে আমরা কি পাচ্ছি? এই ব্রহ্মাণ্ডটা ভেদ করে বিরজা নদী। এই বিরজা নদীর 1 ইঞ্চি জল হচ্ছে গঙ্গা। হ্যাঁ, গঙ্গা বলছেন 1-2-4 ফুটা বললেও চলে। হ্যাঁ, তাহলে বিরজা নদীটা কত বড়? সেই বিরজা নদী পার হবেন, তারপর বিরজা নদী পার হয়ে পাবেন নারায়ণের ধাম। হ্যাঁ, তাহলে সেখানে একটা বিশাল নদী রয়েছে। আমাদের এটা ম্যাপ আছে, আমাদের মঠে এরকম আমাদের এরকম ম্যাপ করেছেন যে কোথায় গোলক বৃন্দাবন, কোথায় বৈকুণ্ঠ, কোথায় আপনার দ্বারকা, এরকম সব ম্যাপ করেছে। পরব্রহ্ম নারায়ণের ধাম এবং অযোধ্যা শ্রীকৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন রাধা গোবিন্দের ধাম। এই রাধা গোবিন্দের ধামে কেমন ভাবে আপনি পৌঁছাবেন, সেটা এইভাবে ভগবান সঙ্গ করে, ভগবানের নাম করে, হ্যাঁ, কৃষ্ণ নাম করতে করতে যখন আপনি সমস্ত সময় দিবানিশি যখন আপনি ভগবত চিন্তায় চিন্তিত থাকবেন, সেই সময় যদি আপনার আত্মা বিয়োগ হয়ে যায়, তখন স্বয়ং আপনি সেই গোলক বৃন্দাবনে যে আপনি সেখানে ভজনযোগ্য মানে ভজন করবার সুযোগ পাবেন, আর আপনার জন্ম মৃত্যুর মালায় যাতায়াত করতে হবে না। তাহলে আমাদের এত বড় সুযোগ ভগবান করে দিয়েছেন, কিন্তু আমরা সেই সুযোগকে বাদ দিয়ে আমরা এই জাগতিক যে একটা সামান্য সুখ, হ্যাঁ, বলছেন ওই জগতের দুঃখটাও এই জগতের সুখের চেয়ে অনেক গুণ বেশি। কয়েকবার পাঠ করেছি তোমার বাড়িতে, তোমাকে পাই। হ্যাঁ, এবার আমি খুব খুশি হলাম। আমার থেকে আমি খানিকটা মার দিতে হবো। জয় নিতাই গৌর হরি বল, বন্দনা করে আমি গ্রন্থের ভিতরে যাবো। তো দেখো, আজকের এই যে কাকুদের বা দাদাদের এই যে গান বা পাঠ, এটা কিন্তু আমি খুব কম স্কিপ করেছি। দেখো, কিছু কিছু মানুষের মধ্যে এমন কিছু প্রতিভা থাকে, সেগুলো না সমাজে আনার অভাবে লুপ্ত হয়ে থাকে, সেগুলো আমরা জানতে পারি না। অনেকের মধ্যেই তো অনেক প্রতিভা থাকে, তাই না? তোমরা তো আজকাল সোশ্যাল মিডিয়াতে, টিভিতে, তোমরা কেন, আমরা সবাই তো কত কিছু দেখি, তাই না? অনেক কিছু দেখি, কিন্তু একটু সময় করে এই ভিডিওটা, এই যে কাকুদের দাদাদের গান পাঠ, এগুলো একটু সময় করে দেখো, স্কিপ না করে। আমি আশা করি ভালো লাগবে। ভালো লাগবেই সেটা বলছি না, ভালো লাগবে না সেটাও বলছি না, একটু দেখো, ভালো লাগতেই পারে। অনেকে হয়তো এরকম কিছুকে মিস করো, পছন্দ করো। গ্রামের সবাই এই যে যৌথভাবে এই জিনিসগুলো করে, এগুলো দেখতে কত ভালোই না লাগে, তাই না? এই মানুষগুলো দেখো, ওনাদের মূল্যবান সময় থেকে যে কাজটাই করে, সেটা তো ওনাদের কাছে অনেক মূল্যবান, তাই না? তো সেই মূল্যবান সময়টুকু নষ্ট করে আমাদের এই কাজে এসেছেন, সময় দিচ্ছেন, এটা কিন্তু আমার কাছে অনেক কিছু। আমি মনে করি যে কাজ করে সেই কাজটা কিন্তু তার কাছে অনেক কিছু। তো যাই হোক, তো আমি এই ভিডিওটা অনেক কম স্কিপ করেছি, মিউট করেছি। আমি ওনাদের কথাগুলো, ওনাদের পাঠ, ওনাদের গান তোমাদের শোনাতে চেয়েছি। আমি মনে করেছি যে তোমাদের ভালো লাগতে পারে, ওনাদের এই প্রতিভাটা তোমাদের জানা দরকার। তো যাই হোক, কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। দেখো, অনেক বড় হয়েছিল তো, আমি হয়তো সব কিছু পরপর দিতে পারিনি, কিছু কিছু মানে স্কিপ করে দিয়েছি।
আশা করছি ভালো লাগবে। দেখো, অবশ্যই ভালো লাগবে। যারা ভগবান ভালোবাসো, যারা পাঠ শুনতে ভালোবাসো, অবশ্যই ভালো লাগবে। আর এই যে দাদা পাঠ করেছেন, ওনার সম্পর্কে কি বলবো, উনি অনেকবার পাঠ করেছেন, আমি ওনার পাঠ অনেকবার শুনেছি, আমার কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর শ্বশুর মশাইয়ের এই মৃত্যুবার্ষিকীর দিনের ভিডিওটা আমি প্রথমে ভেবেছিলাম 2টো পার্টে করব, কিন্তু দাদারা এমন সুন্দর পাঠ করেছেন, যিনি পাঠ করছেন উনি আর কি দাদা হয়, ওনার বয়সটা বেশি হলেও উনি সম্পর্কে আমার দাদা হন। তো যাই হোক, দাদা খুব সুন্দর পাঠ করেছেন। তো আমি একটা পার্টে দিতে পারিনি, আমি 3টে পার্ট করেছি। তো যাই হোক, পরের পার্টটা খুব শিগগিরই আসছে। সন্তুষ্ট হয়, যাগ যোগ্য তপস্যায় ততটা সন্তুষ্ট হন না। এই কৃষ্ণ নামের উপরে আর কোনো নাম নেই। বলছে 4বার রাম নাম বলে যে ফলটা আপনি পাবেন, এক কৃষ্ণ নামে তার থেকে অধিক ফল দিয়ে দেবে। শাস্ত্র বলেছেন, আমি বলছি না।